গত পর্বে আমরা দেখেছিলাম ভ্যারিয়েবল লেখার বিভিন্ন নিয়ম বা রুলস। আপনি যদি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চান তাহলে আপনাকে অবশ্যই ওই নিয়ম বা রুলসগুলো মানতেই হবে। আজকের ভিডিওতেও আমি কিছু রুলসের কথা বলবো, কিন্তু এই রুলসগুলো আপনি চাইলে মানতেও পারেন আবার চাইলে নাও মানতে পারেন, কিন্তু বেশিরভাগ ডেভেলপার বা প্রোগ্রামাররা এই রুলসগুলো ফলো করে। এগুলো হচ্ছে যে বেস্ট প্র্যাকটিস। এই রুলসগুলোকে বলা হয় নেমিং কনভেনশন। আমাদের প্রথম নেমিং কনভেনশন হচ্ছে যে আপনার ভ্যারিয়েবলের নাম অবশ্যই মিনিংফুল হতে হবে, অর্থাৎ আপনার ভ্যারিয়েবলের নাম দেখে যে কেউ যেন বুঝতে পারে যে এই ভ্যারিয়েবলের ভিতরে আসলে কি রাখা হয়েছে। আপনি চাইলে আপনার ভ্যারিয়েবলের নাম এ বি সি ডি অথবা এক্স ওয়াই জেড এগুলো রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো কিন্তু মিনিংফুল হলো না। সো সবসময় চেষ্টা করবেন যে আপনার ভ্যারিয়েবলের নামটি যেন মিনিংফুল হয়। যেমন মাই নাম্বার, সো এটাকে আমি কি বলছি, এটাকে বলছি হচ্ছে যে মিনিংফুল নেম। সেকেন্ড যে নেমিং কনভেনশনটি রয়েছে সেটা হচ্ছে যে আমরা ভ্যারিয়েবল লেখার সময় বিভিন্ন কেস ব্যবহার করতে পারি। যেমন মাই ফার্স্ট নাম্বার, এটাকে বলা হয় স্নেক কেস। ওকে, স্নেক কেস কেমন? আমরা যখন আমাদের ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করব তখন হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড লোয়ার কেস হতে হবে, অর্থাৎ ছোট হাতের হতে হবে, এবং প্রতিটি ওয়ার্ড আন্ডারস্কোর দ্বারা সেপারেট করতে হবে বা আলাদা করতে হবে। সো এই কেসটাকে বলা হয় হচ্ছে যে স্নেক কেস। আরও কিছু কেস রয়েছে, যেমন আমরা লিখতে পারি ইন্ট মাই ফার্স্ট নাম্বার, এটাকে বলা হয় হচ্ছে যে প্যাসকেল কেস। সো এই কেসে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যারিয়েবলের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার বড় হাতের, এখানে মায়ের এম বড় হাতের, ফার্স্টের এফ বড় হাতের এবং নাম্বারের এন বড় হাতের। সো এই কেসটাকে বলা হয়েছে যে প্যাসকেল কেস। আরেকটি কেস রয়েছে মাই ফার্স্ট নাম্বার, এই কেসটাকে বলা হয় হচ্ছে যে ক্যামেল কেস। এটা কেমন? এটা হচ্ছে যে প্রথম যেই ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ডের প্রথম লেটার, এখানে হচ্ছে যে মাই, এটা ছোট হাতের হতে হবে, এবং পরবর্তীতে যত ওয়ার্ড আসবে প্রতিটি ওয়ার্ডের প্রথম লেটার বড় হাতের হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছোট হাতের লেটার দিয়ে শুরু হয়েছে এবং পরবর্তীতে ফার্স্ট এই এফটা বড় হাতের এবং নাম্বারের এনটা বড় হাতের। সো এই কেসটাকে বলা হয় হচ্ছে যে ক্যামেল কেস। আপনি চাইলে যে কোনো কেসই ব্যবহার করতে পারেন, তবে বেশিরভাগ ডেভেলপার বা প্রোগ্রামাররা এই ক্যামেল কেসটাকে প্রেফার করে। সো আপনি চাইলে আপনার সব ভ্যারিয়েবলের নাম এরকম ক্যামেল কেসে দিতে পারবেন। সবসময় চেষ্টা করবেন যে কোনো একটা কেস ব্যবহার করার জন্য। আপনি যদি একই প্রোগ্রামের মধ্যে দুই ধরনের কেস ব্যবহার করেন সেটা দেখতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। সো এগুলোই হচ্ছে যে মূলত নেমিং কনভেনশন।